এই যে আজকে কষ্ট করে আসছেন, অনেকের প্রস্রাব ঘন ঘন হয়, এরকম রোগী আছেন এখানে? অনেকের লিভারে চর্বি, এরকম রোগী আছে না? অনেকের পেটে ব্যথা, এরকম রোগী এখানে আছে না? অনেকের হাঁটুতে ব্যথা, এরকম রোগী আছে না? আমরা অনেক সময় ঔষধ খাওয়ার নিয়ম জানি না। কি ঔষধ খাওয়ার নিয়ম জানি না। ও ডাক্তার দেখানো, টেস্ট করা, ঔষধ কিনা এইটুকু সহজ। এরপরে যে অংশটা, ঔষধ খাওয়াটা কঠিন। ঠিক না ঠিক মানেন না? দেখবেন যে 5 দিন অ্যান্টিবায়োটিক খাইছেন, অ্যান্টিবায়োটিক আপনার ভালো লাগছে, এখন আর জ্বর নাই, কাশি নাই, আপনি কি করবেন? আপনি আর 2 দিনের ওষুধ খাবেন না। ডাক্তার লিখছে কয়দিন? 7 দিন। আপনি খাইলেন কয়দিন? এই বাকি যে 2 দিন খাইলেন না, এটা হয় কিনা এরকম? পরবর্তীতে যদি আপনি কখনো অসুস্থ হন, এই ওষুধ যদি আমি অথবা অন্য কোনো ডাক্তার আপনার শরীরে পুশ করে, তাহলে এই ওষুধ আর পরবর্তী কাজ করবে না। কারণ কি? এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স। এই জন্য পরামর্শ থাকবে, বাংলাদেশ খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ যদি টেস্ট করা হয়, 10টা অ্যান্টিবায়োটিকের মধ্যে 5টাই কাজ করে না। কেন?